এটাকে কনস্পিরেসি থিওরি ভাবা যাবে না যে এআই আমাদের জব খাইতেছে, নাকি এআই আমাদের মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। এগুলা জীবনেও মাথায় আনেন না। ডিরেক্ট আপনি এআই এর ইউজ করা শিখে ফেলেন, না হলে আপনি টিকতে পারবেন না। মার্কেট কাদের কাছে যায়? যাদের থেকে কাজ বেশি আদায় হয় তাদের কাছেই সবসময় যাবে। আপনি অনেক ভালো গ্রাফিক ডিজাইনার, ওকে ফাইন, আপনার একটা ডিজাইন করতে 1 ঘন্টা সময় লাগতেছে, কিন্তু সেম আরেকজন গ্রাফিক ডিজাইনার, সে হচ্ছে এআই এর ইন্টিগ্রেশন তৈরি করে সে 1 ঘন্টায় আরো 10টা ডিজাইন করতেছে। তাহলে এখন মার্কেট কার কাছে যাবে আপনি বলেন? এই জিনিসটাকে একটু সিরিয়াসলি নেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নামে যে অর্গানাইজেশন আছে, তাদের মতে 2026 সালের মধ্যে 85 মিলিয়ন জব এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমি বলতেছি না রিপ্লেস হয়ে যাবে, রিপ্লেসেবল মানে হইতে পারে, ক্ষমতা আছে। তো অলরেডি দেখেন অনেক কিছুই, যেমন ডাটা এন্ট্রির কাজ, তারপর হচ্ছে অটোমেশন, যে কাজগুলা শ্রমিকদের তো এখন কেউ কারখানায় নিতেছে না, সবকিছু এখন রোবটের মাধ্যমে এই বোতল তৈরি করতেছে, তারপর মেশিনারিজ যা কিছু তৈরি করতেছে সব এগুলো রোবটে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের অফিসের মধ্যেও এআই এর ইন্টিগ্রেশন চলে আসতেছে। যে অফিসে আগে 100 জন কাজ করতো, সেখানে এখন 15 জন কাজ করতেছে বিকজ অফ এআই। এখন আপনি এআই দিয়েই 100টা ইমেল জেনারেট করতে পারতেছেন, সাথে সাথে সেন্ড করতে পারতেছেন। আপনার মাথায় থেকে চিন্তা করতে হচ্ছে না যে এই মেইলটা আমি কিভাবে লিখবো। এই কাস্টমার সাপোর্ট গুলাও এখন এআই দিয়ে তৈরি হয়ে যায়। সুতরাং আপনারা যে কাজই করেন না কেন, দেখেন যে এআই এর মাধ্যমে আপনি কিভাবে এটাকে প্রোডাক্টিভ বানাতে পারেন। আপনি যত প্রোডাক্টিভই হন না কেন, আপনি যদি চ্যাট জিপিটির একটু ঘাটাঘাটি করেন, ইন্টিগ্রেশনটা শিখতে পারেন, দেখবেন যে আপনার কাজ আগের থেকে 10 গুণ ফাস্ট হইতেছে। আমি আপনাদের কিছু টাস্ক দিই, যেমন হচ্ছে আপনার ইউটিউবে যাবেন, ইউটিউবে যে ফ্রি এআই টুলস লিখে সার্চ দিবেন, দেখেন কোন ভিডিওগুলো সামনে আসে। তারপর হচ্ছে ফ্রি এআই টুলস ফর অফিস ওয়ার্ক, তখন আপনি দেখবেন যে অফিস ওয়ার্কে মানুষ চ্যাট জিপিটি ইউজ করে কি কি তার ফ্যাসিলিটিসটা পাচ্ছে, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যখন আপনি জানবেন না, কোনো একদিন কোনো একজন রিক্রুটার আপনার অফিসে দেখবে যে ও তো ভালো প্রোডাক্টিভ কাজ করতেছে, আর আমার আগের এমপ্লয় তো এটা দিয়ে হচ্ছে না, তখন বলা যায় না, আল্লাহ না করুক, আপনাদের কিন্তু চাকরি চলে যেতে পারে। এটা রিয়েলিটি বলতেছি। সো আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, এআই এর ইন্টিগ্রেশন আপনাকে শিখতে হবে। চ্যাট জিপিটি 3.5 রিলিজ পাই হচ্ছে 2022 সালের নভেম্বর, চ্যাট জিপিটি 4 আসে 2023 সালের জুন মাসে, চ্যাট জিপিটি 4 ও আসছে কয়েকদিন আগে। তারপর হচ্ছে বলছে চ্যাট জিপিটি নেক্সট আসবে, হচ্ছে মানে মডেলটার নামই হচ্ছে জিপিটি নেক্সট, এটা আসতেছে হচ্ছে নভেম্বর মাসে। চাইলে তারা এখনই রিলিজ করতে পারতো, কিন্তু করে নাই। কি জন্য? আমেরিকার ইলেকশনের জন্য। কিন্তু তাদের প্ল্যান ছিল এটা, কারণ হচ্ছে ইলেকশনে অনেক ঝামেলা টামেলা হয়, অনেক মিস ইনফরমেশন স্প্রেড আউট হতে পারে এর মাধ্যমে, এই জন্য তারা করে নাই। কিন্তু তারা প্ল্যান করে রাখছেন নভেম্বরে এটা রিলিজ করবে। দেখেন কত র্যাপিডলি জিপিটি 3 থেকে জিপিটি নেক্সটে চলে যাচ্ছে, জাস্ট 1 বছরের ব্যবধানে। তাহলে চিন্তা করেন, এজিআই, এজিআই শব্দটা আগে শুনছেন? এজিআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। মানে হচ্ছে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দেখতেছি সেটা মানুষই প্রোগ্রামিং করছে, কিন্তু এজিআই এরা হচ্ছে নিজের থেকেই ট্রেন আপ হয়, নিজেই আরেকটা এআই তৈরি করে। এটা মানুষের কোনো হাত থাকে না তখন। তো এই এজিআই, এলন মাস্ক বলছে যে অলরেডি এজিআই বিভিন্ন বড় বড় কোম্পানি ইউজ করতেছে, কিন্তু সেটা আমাদের সামনে নিয়ে আসতেছে না। অ্যাকচুয়ালি এজিআই চলে আসছে। আমরা যদি এখন এগুলো নিয়ে সতর্ক না হই, আমরা যদি সেই আগের ট্রেনিং নিয়েই চলতে থাকি, এআই এর ইন্টিগ্রেশন যদি আমাদের কর্মক্ষেত্রে অ্যাপ্লাই না করতে পারি, এটা আমাদের জন্য হুমকি স্বরূপ। তো যে যেই জব করতেছেন না কেন, যে যে জিনিস শিখতেছেন না কেন, এখানে এআই এর ইন্টিগ্রেশনটা আনেন। দেখেন, আমি এআই টিচার বলেই যে আপনাকে এআই এর পাবলিসিটি করতেছে এরকম না। ডিজিটাল মার্কেটিং হতেছে এআই দিয়ে, গ্রাফিক ডিজাইন হচ্ছে এআই দিয়ে। ইভেন এই যে নাইম ভাই, উনি ওনার অ্যাকাউন্টিং ক্লাসেও এআই ইন্টিগ্রেশন নিয়ে আসছেন। সুতরাং আপনারা ছোটখাটো বিষয় নিয়েই রিসার্চ করা শুরু করেন, যে আপনি যে কাজটা করতেছেন এটা কিভাবে এআই ইন্টিগ্রেশন আনা যায়, না হলে আপনার কম্পিটিশন আরেকজন নিয়ে চলে যাবে।